একটি কুকুর তার মালিকের প্রতি কতটা ভালোবাসা থাকলে পাড়ি দিতে পারে দুর্গম 435 মাইল পথ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তবে এটা কোনো মন গড়া গল্প নয়, এটি একটি বাস্তব সত্য ঘটনা। এই কুকুরটি তার মালিকের ভালোবাসার জন্য পাড়ি দিয়েছে দুর্গম পথ, বন জঙ্গল, পাহাড় পর্বত, এমনকি নদী। মাঝে মাঝে আমাদের পোষা প্রাণীগুলোও ঠিকমতো আমাদের ভালোবাসা পেলে তারাও আমাদের জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করতেও পিছপা হয় না। মুভিটি ঠিক এমনই গল্প কাহিনী নিয়ে সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এই মুভিটি আমাদের পোষা প্রাণীগুলোর প্রতি আমাদের ভালোবাসতে শেখাবে একটি কুকুর তার মালিকের প্রতি জীবন বাজি রেখে কী করতে পারে। এমনই একটি দুঃসাহসী কুকুরকে নিয়ে আজকের গল্প। তবে গল্পের শেষে এই মুভির আসল চরিত্রে কিছু ছবি দেখানো হবে, মানে যাদের কাহিনী নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। আচ্ছা, এইবার তাহলে চলুন দেখে আসি 2024 সালে সম্পূর্ণ সত্য কাহিনী নিয়ে নির্মিত একটি বাস্তবধর্মী মুভি আর্থার দ্য কিংয়ের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। Tom! What is it, boy? Oh God! Can't believe I almost walked right off that cliff. গল্পটি যুক্তরাষ্ট্রের 2015 সালের একটি ঘটনা, যা তখনকার খবরের কাগজও বেশ ভাইরাল হয়েছিল। তো মুভির শুরু হয় একটি অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা দেখিয়ে। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার রেসিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো এমন একটি রেসিং যেখানে পুরো বিশ্বের অ্যাডভেঞ্চার রেসিং দলগুলো এতে অংশগ্রহণ করেন। বিভিন্নভাবে ভাগ হয়ে দলগুলো অনেক বড়সড় একটা পথ অতিক্রম করেন। এই রেসিং সাধারণত কয়েকদিন পর্যন্ত চলমান থাকে, মানে রেসারদের পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী পার করে এই রেসিং করতে হয়। আর এতে তারা তাদের নিজস্ব সরঞ্জাম যেমন বাইসাইকেল, নৌকা ইত্যাদি ব্যবহার করতে পারবে। তবে মাঝে তাদের বিশ্রামের সুযোগও থাকে। আর এই রেসিং কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয়। তো এমনই একটা অ্যাডভেঞ্চার রেসিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রতিযোগীরা সর্বপ্রথম দৌড় দিয়ে এই রেসিং শুরু করে। এরপর তারা একটা নদীর কাছে এসে নিজেদের বোট নিয়ে এগোয়। বোট প্রতি 2 জন বসে নদীতে যাত্রা শুরু করে। চ্যাম্পিয়ন হওয়ার নেশায় সবাই মাতোয়ারা। এইখানে দেখানো এই লোকটির নাম মাইকেল, সাথে তার এক সহযোগী লিও। এইভাবে তারা বোট নিয়ে কিছুটা পথ এগোয়। একটা জায়গায় এসে দেখে নদীতে ভাটা পড়েছে, তাই পানি টেনে গেছে। কিছুটা পথ তাদের নৌকা নিয়ে যাওয়া যাবে না, তাই তারা নৌকা থেকে নেমে নৌকাগুলো টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু মাইকেলের সহযোগীরা একদমই ভেঙে পড়েছে, তারা আর সামনে এগোতে পারছিল না। তারা হাল ছেড়ে দিয়েছে, আর এই জায়গায় এসে তারা হেরে যাচ্ছে। এটা ভেবে মাইকেলের খুব বেশি রাগ হয়। লিও তখন মাইকেলের এই অবস্থার একটা ছবি তুলে সেটা গণমাধ্যমে পোস্ট করে দেয়। এরও 3 বছর পরের কথা। রাস্তায় মানুষের ভিড়ে একটা রুক্ষসুক্ষ কুকুর দেখা যায়। সে খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিল, দেখে তেমন একটা ভালো দেখাচ্ছিল না। অন্যদিকে মাইকেলকে দেখা যায়, সে বাসায়। তার একটি ছোট মেয়ে, সাথে তার স্ত্রীর সাথে বাসায় থাকে। মাইকেলের স্ত্রী হেলেন। তো মাইকেল তার বাবার সাথে দেখা করতে আসে। মাইকেল তার বাবাকে জানায় সে এইবারে অ্যাডভেঞ্চার রেসিংয়ে যেতে চায়, আর এর জন্য তার অনেক টাকারও প্রয়োজন। কিন্তু তার বাবার কাছে তেমন কোনো টাকা নেই, আর এটা নিয়ে তার বাবা অনেক কথা শোনায় তাকে। এরপর মাইকেল তার সহযোগী এক বন্ধুর সাথে দেখা করে। এই লোকটির নাম চিক এর আগেও মাইকেলের সাথে রেসিংয়ে ছিল। তো মাইকেল তাকে বলে এইবারও সে রেসিংয়ে যেতে চায়, কিন্তু তার কাছে অত পরিমাণ টাকা নেই। মাইকেল তখন বলে সে এইবার রেসিংয়ের জন্য নতুন দল প্রস্তুত করবে, আর এই দলে সে চিককেও রাখতে চায়। কিন্তু চিকের পায়ের হাঁটুর অবস্থা তেমন একটা ভালো না। কিন্তু চিক জানায় সে ঠিক আছে, এখন প্রয়োজন টাকার। আর তখন চিক তাদের এই অ্যাডভেঞ্চার রেসিংয়ের জন্য মাইকেলকে একটা প্রতিষ্ঠানের কথা বলে, যেখান থেকে তারা রেসিংয়ের জন্য স্পন্সর হিসেবে কিছু টাকা পেতে পারে। এরপর মাইকেল সেই প্রতিষ্ঠানে আসে। এইটা একটা অ্যাডভেঞ্চার রেসিং কোম্পানি, যারা ভালো দলগুলোকে স্পন্সর করে থাকেন। তো মাইকেল এসেছে এইখানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছে। কিন্তু অফিসাররা জানান তারা দেশের নামি দামি দলগুলোতে স্পন্সর করে থাকেন। মাইকেলের দল তো তেমন একটা ভালো না, এতে তারা স্পন্সর করলে তাদের লস প্রজেক্ট হবে। কিন্তু মাইকেল বলে তার আগের দল নেই, সে এইবার নতুন দল তৈরি করেছে, আর তার টিমে সব নামি দামি খেলোয়াড়ই থাকবে। তো খেলোয়াড়দের ভেতর সে একজন নতুন মেম্বার অ্যাড করেছে, একটি মেয়ে, যে কিনা সেরা পর্বতারোহীদের মাঝে একজন। এই মেয়েটির নাম অলিভিয়া। তো সব কথাবার্তা শেষে বোর্ড প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন মাইকেলের কত টাকা স্পন্সর হিসেবে দরকার। মাইকেল জানায় তার $1 লক্ষ প্রয়োজন। এটা শুনে ওইখানে তাকে সবাই বেশ হতবাক হয়ে যায়। তবে তারা মাইকেলের মতো দুর্বল একটা দলকে এত টাকা দিতে রাজি হয় না। তখন মাইকেল সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাদের বলে জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য যা দরকার সেটা তার আছে, আর সে তার নিজের প্রতি এখন পুরো বিশ্বাস অর্জন করেছে।
সুতরাং তাকে হারানো এখন অতটা সহজ নয়। আপনাদের টাকার দরকার নেই, আমি অন্য কাউকে খুঁজে রাখবো। তবে একটা কথা বলে যাচ্ছি, আপনাদের এই রুমে একদিন চ্যাম্পিয়ন হিসাবে আমার ছবি ঝুলানো থাকবে। এটা বলে মাইকেল সেখান থেকে বের হয়ে যায়। তবে খানিকক্ষণ বাদে একজন এসে মাইকেলকে বলে তারা $50,000 দিতে রাজি হয়েছে। তবে মাইকেলের এত কম টাকায় হবে না, তার আরও প্রয়োজন। তাই সে একটু হতাশ, কারণ বাকি টাকাটা তার নিজের ম্যানেজ করতে হবে। যাই হোক, এরপর মাইকেল চলে আসে অলিভিয়ার কাছে। অলিভিয়া একজন পারফেক্ট পর্বতারোহী। তো মাইকেল অলিভিয়াকে বলে তাকে তার প্রয়োজন, কিন্তু অলিভিয়া জানায় সে দৌড় ছেড়ে দিয়েছে। মাইকেল শেষমেশ অলিভিয়াকে এই রেসিংয়ের জন্য রাজি করায়। এরপর মাইকেল চলে আসে তার পুরনো সেই সহযোগী লিও সানের কাছে। দেখা যায় লিও মোটামুটি একজন আর্টিস্ট, সে বিভিন্ন বিজ্ঞাপনের জন্য মডেল হিসেবে কাজ করে। মাইকেল তখন বলে আমাদের জীবনে বিশ্ব চ্যাম্পিয়ন জয়ী হওয়ার জন্য একটা সুযোগ রয়েছে, তো এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। তাই সে লিওকে আবার তার দলে যাওয়ার জন্য বলে। তবে প্রথমে লিও রাজি না হলেও পরে সে ঠিকই রাজি হয়, কারণ এই শেষবার সুযোগ সেও হাতছাড়া করতে চায় না। তো মাইকেলের দল সম্পূর্ণ। রেসের 4 দিন আগে দেখা যায় মাইকেল তার 4 জনের টিম নিয়ে আমেরিকার সান্তো ডোমিঙ্গোতে চলে আসে। সাথে তাদের সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি বাইসাইকেল নিয়ে একটা জায়গায় চলে আসে। এরপর তার টিম নিয়ে সে বাইরে রিহার্সাল করতে বের হয়। এইখানে অন্য একটি টিম লিডার ডেকার, আর এই ডেকার সে আগের বারের চ্যাম্পিয়ন। তো ডেকার মাইকেলকে দেখে হাসি তামাশা করে, এইবারও ডেকারই চ্যাম্পিয়ন হবে এইটা সে মাইকেলকে বলে। ওই দিন রাতে সব টিমগুলো একটা জায়গায় একত্রিত হয়, মানুষদের হইহুল্লোড়, সব টিম মেম্বারগুলো একসাথে। এরপর একজন লোক এসে সবাইকে জানায় এই বছর মোট 54টি দলে এই রেসিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে। 30টি দেশ থেকে সর্বমোট 54টি দলেতে অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের প্রত্যেককেই রেসিংয়ের জন্য আলাদা আলাদা ম্যাপ দিবেন, আর এই ম্যাপ অনুসরণ করেই রেসিংয়ে তাদের এগোতে হবে। আর রেসিংয়ের সময়সীমা 5 দিন। তাদের মোট 435 মাইল পথ অতিক্রম করতে হবে। তখন এও ঘোষণা করা হয় রেসিংয়ের জন্য তাদের পছন্দ মতো পথ বেছে নিতে পারবে, মানে ম্যাপ অনুসরণ করে চাইলেই তারা শর্টকাট পথও বেছে নিতে পারবে। তবে এই ম্যাপগুলো ছিল দুর্গম পথে, পাহাড় পর্বত জঙ্গল, সাথে নদী। এই রেসারদের ভিড়ে এক কর্নারে তখন সেই কুকুরটি দেখা যায়। সে চুপচাপ এক কোণায় বসে আছে। পরের দিন কুকুরটিকে দেখা যায় সে রাস্তায় দৌড়চ্ছে। এইভাবে দৌড়ে সে একটা গলিতে এসে দেখে সামনে আরও 2টা কুকুর দাঁড়িয়ে আছে। এরপর ওই কুকুর দুটো তাকে ধাওয়া করে। অসহায় কুকুরটি রাস্তার অলিগলি দিয়ে দৌড়ে একটা ট্রাকে উঠে পড়ে। ট্রাক কিছুক্ষণ চলার পরে একটা জায়গা আসলে কুকুরটি সেখানে নেমে পড়ে। এরপর সে হেঁটে একটা নদীর কাছে চলে আসে। সামনে আর যাওয়া যাবে না। পরে সে উপরে ব্রিজ দেখে ওই ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হয়। এইদিকে মাইকেলদের দেখা যায়, তারা 4 জনের একটা টিম সবাই রেসের জন্য প্রস্তুতি নিচ্ছে। মাইকেল, লিও, অলিভিয়া আর চিক, এরা সবাই ভালো মানের রেসার, সাথে সবার পারফরমেন্সই বেশ ভালো। এরপর চলে আসে কাঙ্ক্ষিত রেসের দিন। দেখা যায় এইখানে সব রেসাররা এসে গেছে, সবাই রেসের জন্য প্রস্তুত। মাইকেল তার টিমমেটদের একত্রিত করে বলে আমরা সবাই ম্যাপ পেয়ে গেছি, তো আমাদের সবাইকে একজোট হয়ে এগোতে হবে। মাইকেল জানায় যেহেতু আমাদের খুব খারাপ জায়গা অতিক্রম করতে হবে, সুতরাং যা কিছুর সম্মুখীন হই না কেন তা গ্রহণ করতে প্রস্তুত থাকব, আমরাই জয়ী হব। তখন অলিভিয়া বলে তার বাবা ক্যান্সারে আক্রান্ত। এটা শুনে মাইকেলরা তো সবাই বেশ হতবাক। অলিভিয়া জানায় তার বাবাই তাকে জোর করে এই রেসে পাঠিয়েছেন। এখন এই রেস যেভাবেই হোক তাদের জিতে নিতে হবে। সবাই প্রস্তুত, এখনই রেস শুরু হবে। রেফারির ফায়ারিংয়ের সাথে রেস শুরু হয়ে যায়। সবাই দৌড়তে শুরু করে। মাইকেলরা দৌড়চ্ছে। শুরু হয় তাদের প্রথম স্টেজ, জঙ্গল ট্রাক। এই প্রথম স্টেজে তাদের 29 মাইল পাড়ি দিতে হবে। রেসাররা সবাই জঙ্গল পথে দৌড়চ্ছে। মাইকেলের টিমের নাম ছিল ব্রোড রাইল। এইদিকে মাইকেলের স্ত্রী হেলেন বাসায় বসে মাইকেলের গতিপথ দেখতে পাচ্ছে। ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে সে মাইকেলের অবস্থান, সাথে কততম স্থানে রয়েছে এইসব সে জানতে পারছে। মাইকেলরা এইভাবে কিছুক্ষণ দৌড়ে তারা প্রথম স্টেজ 29 মাইল পার করে ট্রানজিশন এরিয়ায় চলে আসে। এই ট্রানজিশন এরিয়া হলো হস্তান্তর এলাকা। রেসের প্রত্যেকটা ধাপ শেষে একটা নির্দিষ্ট জায়গায় এসে রেসাররা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। এই ট্রানজিশন এরিয়ায় এসে তারা কিছুটা সময় বিশ্রামও নিতে পারবে। তো সব দলগুলো প্রথম স্টেজ পার করে এই ট্রানজিশন এরিয়ায় চলে আসে। তো মাইকেলরা এখানে অন্য টিমের থেকে 1 ঘন্টা পরে এসে পৌঁছায়, মানে তারা 1 ঘন্টা পিছিয়ে আছে। মাইকেলরা এসে সবাই বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে। তবে তখনই মাইকেলের চোখ যায় পাশে বসে থাকা একটা কুকুরের দিকে। সেই রাস্তার কুকুরটি এক দৃষ্টিতে মাইকেলের দিকে তাকিয়ে আছে। এরপর মাইকেল উঠে কুকুরটির কাছে যায়। দেখে কুকুরটি দেখতে তেমন একটা ভালো ছিল না। তারপরে আবার সে আঘাতপ্রাপ্ত হয়েছে। কুকুরটি মাইকেলের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। এরপর মাইকেল কুকুরটিকে কিছুটা মিটবল খেতে দেয়। এরপর সে কুকুরটিকে বিদায় জানিয়ে চলে যায়। তবে কুকুরটি তখনও মাইকেলের দিকে তাকিয়ে থাকে। এরপর মাইকেলদের শুরু হয় দ্বিতীয় এবং তৃতীয় স্টেজ।
এইখানে রেসাররা 187 মাইল পথ সাইকেলিং করে অতিক্রম করবে। তো মাইকেলরা সবাই সাইকেল নিয়ে মেইন রাস্তায় নেমে পড়ে। বেশ কিছুক্ষণ রাস্তায় সাইকেল চালিয়ে তারা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার সাথে গাছগাছালির ভেতর দিয়ে তারা এগোচ্ছে। দ্রুত গতিতে এইভাবে তারা অতিক্রম করে আরও বেশ কিছুটা পথ। তবে এর মাঝে তারা কিছুটা শর্টকাট নেওয়ার জন্য ম্যাপের বাইরে চলে যায়। কিছুটা সামনে গিয়েই তারা হতবাক হয়ে যায়। এই শর্টকাট নেওয়ার জন্য তারা অজান্তে একটা খাড়া পাহাড়ের সম্মুখীন হয়। এইবার তো বেশ বিপদ, ফিরে যাওয়ার উপায়ও নেই, কারণ তাহলে তাদের অনেকটা পেছনে পড়তে হবে। কিন্তু সমস্যা হলো সাইকেল নিয়ে কিভাবে তারা খাড়া পাহাড়ে চড়বে। এটা দেখে মাইকেল মহা চিন্তায় পড়ে যায়। তবে তখন অলিভিয়া বলে, আমরা সাইকেল নিয়ে পাহাড়ে আরোহণ করব। দেখা যায় সবাই সবার সাইকেলগুলো পিঠের সাথে বেঁধে পাহাড়ে উঠতে শুরু করে। এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ। তবে এইভাবে কিছুক্ষণ পরে দেখা যায় তারা সেই পাহাড় বেয়ে উপরে উঠতে সক্ষম হয়। অন্যদিকে সেই কুকুরটিকে দেখা যায়, সে জঙ্গলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছে। যাই হোক, এরপর মাইকেলরা চলে আসে জঙ্গলের অন্য একটা জায়গায়। এই জায়গায় এসে মাইকেলরা একটু অবাকই হয়ে যায়। দেখা যায় এইখান থেকে রয়েছে পাহাড়ের সুবিশাল খাদ, যেতে হবে অন্য পাশে। তবে এইখানে কিছু ক্যাবেল লাগানো ছিল, এই ক্যাবেল দিয়ে অন্য পাশে যাওয়া যাবে। মানে পাহাড়ে যেভাবে রোপওয়ে থাকে ঠিক সেইভাবে ক্যাবেল দেয়া, কিন্তু পথটা বেশ খানিকটা লম্বা, আর এটা অনেকটাই পুরনো, সাথে ঝুঁকিপূর্ণও বটে। তবে যেহেতু তারা অ্যাডভেঞ্চার রেসিংয়ে এসেছে, তাই তাদের সাথে প্রয়োজনীয় সব কিছুই ছিল। দেখা যায় চিক রশি ক্যারাবাইনার দিয়ে ক্যাবেলের সাথে বেঁধে নেয়, সাথে সাইকেলও বেঁধে নেয়। এরপর দ্রুত গতিতে ক্যাবেলের সাহায্যে অন্য পাশে গিয়ে পৌঁছায়। এরপর লিও নেমে যায়, তারা ঠিকঠাকই অন্য পাশে পৌঁছায়। এইবার অলিভিয়া যাবে, সে সব কিছু ঠিকঠাক করে বেঁধে সাইকেল নিয়ে নেমে পড়ে। দেখা যায় অলিভিয়া এইভাবে দ্রুত গতিতে এগোচ্ছে। তবে খানিকক্ষণ বাদে দেখা যায় অলিভিয়া ক্যারাভান দিয়ে ক্যাবেলের সাথে আটকে দিয়েছে, সেটা দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। তো এইভাবে কিছু দূর গিয়ে মাঝপথে এসে অলিভিয়া ক্যাবেলে আটকে যায়। সে আর সামনে এগোতে পারছিল না। পাহাড়ের হাজার হাজার ফিট উপর থেকে অলিভিয়া ঝুলে আছে। এটা তো মহাবিপদ। মাইকেলরা এটা দেখে তো একদমই ভয় পেয়ে যায়। মাইকেল তখন চিৎকার করে বলে সে আসছে। এরপর মাইকেল ক্যাবেল দিয়ে নেমে পড়ে। একটু পরে মাইকেল অলিভিয়ার কাছে চলে আসে। দেখা যায় যে ক্যাবেল দিয়ে তারা যাচ্ছিল, সেই ক্যাবেলের কিছু অংশ ছিঁড়ে অলিভিয়ার ক্যারাভাইনের সাথে আটকে গেছে, তাই এর সামনে যাচ্ছিল না। তো এটা এখন ছোটানো সম্ভব নয়। তাই মাইকেল বলে, আমি এখন তোমাকে পার করে ওই পাশে যাব। আর সেজন্য মাইকেলের রশি এখন খুলে ফেলবে, অলিভিয়াকে পার করে অন্য পাশে যাবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক কাজ। এই সময়টুকু মাইকেলের ওই ক্যাবেলের সাথে হাত দিয়ে ঝুলে থাকতে হবে। তো মাইকেল সেটাই করে। দেখা যায় রশি হুক ছুটিয়ে হাত দিয়ে ঝুলে সে অলিভিয়ার অন্য পাশে যায়। তবে সে অলিভিয়ার থেকে কিছুটা দূরে চলে গেছে। তখন মাইকেল বলে, আমি এই সাইকেলটি দোলাবো আর তুমি সেটা ধরে ফেলবে। দেখা যায় মাইকেল তখন তার সাথে থাকা সাইকেলটি অলিভিয়ার দিকে দোলায়। খানিকক্ষণ বাদে অলিভিয়া সেটা ধরতেও সক্ষম হয়। এরপর অলিভিয়া ওই সাইকেলের চাকার সাথে নিজের সাইকেলের চাকাটি ভালো করে বেঁধে দেয়। এরপর মাইকেল যা বলে সেটা শুনে অলিভিয়া আরও বেশি ভয় পেয়ে যায়। মাইকেল জানায় এখন অলিভিয়ার ক্যাবেলের সাথে তার রশিটি খুলে ফেলতে হবে, এতে করে সে তার সাইকেলের সাথে ঝুলে থাকবে, আর এইভাবে তারা এইখান থেকে বের হবে। দেখা যায় অলিভিয়া এরপর তার ক্যাবেলের সাথে থাকা রশিটির হুক ছুটিয়ে ফেলে। এখন সে হাত দিয়ে ক্যাবেল ধরে ঝুলছে। এরপর সে ক্যাবেলটি ছেড়ে দেয়। দেখা যায় মাইকেলের কথা মতোই কাজ হয়েছে। অলিভিয়া ওই সাইকেলের সাথে এখন ঝুলে আছে। এরপর মাইকেল অলিভিয়াকে নিয়ে আস্তে আস্তে এগোয়। এটা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। খানিকক্ষণ পরে তারা লিওদের কাছে চলে আসে। তারা তো এখন বেশ খুশি এটা করতে পেরে। অন্যদিকে সেই কুকুরটিকে দেখা যায়, সে জঙ্গলের ভেতর আরও গভীরে যাচ্ছে। যাই হোক, এইদিকে মাইকেলরা 187 মাইল পথ অতিক্রম করে দল নিয়ে ট্রানজিশন এরিয়া চলে আসে। তবে এইখানে তারা এখন পর্যন্ত 11তম অবস্থানে রয়েছে। তারা এখন এইখানে 15 মিনিটের একটা বিশ্রাম সাথে খাওয়া দাওয়ার সময় পাবে। তো মাইকেলরা 15 মিনিট বিশ্রাম শেষে তারা আবার বেরিয়ে পড়ে। এবার তাদের পথ ছোট, তো এইভাবে দৌড়ে তারা তাদের বাকি স্টেজ পার করে 6 নম্বর স্টেজের ট্রানজিশন এরিয়া চলে আসে। এইখানে আসার পর দেখা যায় তারা এখন 11 থেকে 6ষ্ঠ অবস্থানে এসেছে। তো এখন তারা পাবে 60 মিনিটের একটা বিশ্রামের সময়। তারা 1 ঘন্টা বিশ্রামের সময় পেয়েছে। এইখানে এসে মাইকেলরা সবাই একদমই ক্লান্ত হয়ে পড়ে। সবাই বেশ ক্লান্ত। এরপর কিছু খাবার খায়। দেখা যায় অন্য কিছু টিম তখনও এসে পৌঁছেছে, কিন্তু মাইকেলদের আগে যারা এসেছে তারা তো আবার মাইকেলদের আগেই পরবর্তী স্টেজের জন্য বের হবে। তো মাইকেলরা তাহলে আবারও পেছনেই পড়ে থাকবে। তখন মাইকেলরা একটা প্ল্যান করে। চিকি বলে তারা এই 60 মিনিটের পুরোটা শেষ না করে 35 মিনিট বিশ্রাম নেবে। এরপর তারা এইখান থেকে পরবর্তী স্টেজের জন্য বের হবে। দেখা যায় তারা সেটাই করে। তারা সবাই 35 মিনিট ঘুমিয়ে নেয়। এরপর অ্যালার্ম বাজলে সবাই উঠে পড়ে। শুরু হয় তাদের 7ম ও 8ম স্টেজ, নাইট রানিং। মানে রাত্রে দৌড়ে তাদের 82 মাইল পথ অতিক্রম করতে হবে। আর এই নাইট রানিং তাদের জন্য অনেকটা বিপজ্জনক। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সবাই জঙ্গলের ভিতর দিয়ে দৌড়চ্ছে।
এইভাবে দৌড়ে তারা জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে। একটা জায়গায় এসে চিকি হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, তার পায়ে ব্যথা শুরু হয়, যার জন্য এইখানে একটু বিশ্রাম নিতে চায়। তখন লিও তার মোবাইল ফোন বের করে কিছু ছবি তুলছিল। মাইকেল এটা দেখে তার ফোনটি হাত থেকে নিয়ে জঙ্গলের দিকে ছুঁড়ে মারে, কারণ রেসিংয়ের ভেতর কারো ফোন ব্যবহার করার পারমিট নেই। আর এটা নিয়ে তখন লিওর সাথে মাইকেলের একটু ঝগড়া হয়। তারা এইভাবে কথা বলছিল, তখনই পাশ থেকে একটি কুকুর ডেকে ওঠে। দেখা যায় এইখানে সেই কুকুরটি বসে আছে। এটা দেখে তো মাইকেল একদমই অবাক হয়ে যায়। সে তখন বলে, এই কুকুরটিকে আমি মিটবল খেতে দিয়েছিলাম আজ থেকে 3 দিন আগে, আর সেটা 200 মাইল আগে। কিন্তু এটা কি করে হতে পারে সে এইখানে কেন? নিশ্চয়ই মাইকেলকে পিছু করে এতটা পথে এসেছে। তখন লিওরা কুকুরটির বিষয়ে অতটা গুরুত্ব দেয় না। তারা এখন দ্রুত এইখান থেকে যেতে চায়, কারণ তারা সবার থেকে 1 ঘন্টা পিছে পড়ে আছে। এরপর তারা সেখান থেকে আবার চলা শুরু করে। দেখা যায় ওই কুকুরটি তখন তাদের সাথে যায়। কিছুক্ষণ হাঁটার পর চিকের হাঁটুতে আবার ব্যথা শুরু হয়, যার জন্য সে হাঁটতে পারছিল না। ওই কুকুরটি তখন চিকের পায়ের কাছে এসে মাথা দিয়ে তাকে ঠেলছে। এইভাবে মাইকেলরা পার করে আরও অনেকটা পথ। সাথে কুকুরটি তাদের সাথেই ছিল। একটা পর্যায়ে তারা আবার শর্টকাট নিয়ে নেয়। এইভাবে হেঁটে তারা একটা জায়গায় চলে আসে। রাতের অন্ধকার থাকায় এই জায়গাটার সামনের পথটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। লিও তখন সামনে এগিয়ে দেখতে চায় সামনে রাস্তা আছে কিনা। তবে হঠাৎই কুকুরটি তখন দৌড়ে লিওর সামনে এসে দাঁড়ায়। সে প্রচণ্ড ডাকাডাকি করছিল, লিওকে সামনে এগোতে দিচ্ছিল না। তবে লিও কুকুরটিকে সরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অবাধ্যভাবে কুকুরটি ডেকেই চলেছে। সে কি মনে করে লিওকে যেন আর সামনে এগোতেই দিচ্ছিল না। মাইকেলরাও তখন সেখানে চলে আসে। মাইকেল তখন বলে, এইখানে কেমন জানি মৃদু বাতাস বইছে, আর সেটা সবাই অনুভব করতে পারছিল। তখনই তারা সামনে 2 পা এগোতেই দেখে তারা ঠিক একটা সুবিশাল পাহাড়ের খাদের মুখে দাঁড়িয়ে আছে। 2টা পাহাড়ের মাঝে একটা সুবিশাল খাদ। রাতের জন্য তারা এই খাদটি ঠিকমতো দেখতে পায়নি। এটা দেখে তো তারা সবাই বেশ চমকে যায়। তারা ঠিক খাদের মুখে দাঁড়িয়ে আছে, একটা পা বাড়ালেই খাদে পড়ে যেত। সবাই তখন কুকুরটির কথা ভেবে অবাক হয়ে যায়। মাইকেল কাছে এসে বলে, তোমার জন্য আরও মিটবল আছে। এরপর তারা কুকুরটিকে নিয়ে আবার যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সকাল হয়ে যায়। তারা একটা ছোট খালের কাছে এসে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিক তখন একটা ম্যাপ বের করে সামনের পথ নির্দেশনা দিচ্ছিল। মাইকেল তখন চিককে বলে, কুকুরটা এখানে আসলো কিভাবে? তখন সে ম্যাপটি হাতে নিয়ে চিককে দেখায় মাইকেল ঠিক যে জায়গা থেকে কুকুরটিকে মিটবল খেতে দিয়েছিল, এবং এই জায়গায় এসে কুকুরটি তাদের কাছে দেখতে পেল। কিন্তু তারা মাঝে সাইকেলিং করেছে, এরপর পাহাড় পার করেছে, এরপর তারা ক্যাবেলে সেই দীর্ঘ খাদ পার করেছে। তো কুকুরটি এখানে তাহলে কি করে পৌঁছতে পারে, তাও তাদের সময়সীমার সাথে? এটা ভেবে সবাই বেশ অবাক হয়ে যায়। যাই হোক, তারা আবার যাত্রা শুরু করে। দেখা যায় তারা পানি কাদার ভেতর দিয়ে এগোচ্ছে। কুকুরটিও তাদের সাথে ওই পানি কাদার ভেতর দিয়ে এগোচ্ছে। তো এইভাবে তারা 8ম থেকে 9ম স্টেজের 27 মাইল পথ পার হচ্ছে। আর এখন তারা 6ষ্ঠ থেকে 4র্থ স্থানে আছে। সাথে ওই কুকুরটি তখনও ছিল। একটা জায়গায় এসে লিও খুব ক্লান্ত হয়ে পড়ে। সে বমি করতে শুরু করে। তখন লিওকে একটা জায়গায় এসে শুইয়ে দেওয়া হয়। এরপর তাকে পানি সাথে কিছু খাবারও দেওয়া হয়। মাইকেল তখন কিছু মিটবল ওই কুকুরটিকেও খেতে দেয়। তখন সে বলে, এই কুকুরটি এখনও খাবার পানি ছাড়াই আমাদের সাথে রাজার মতো করে এগিয়ে চলছে, আর তাকে দেখে আমরা একটু সাহস সাথে অনুপ্রেরণাও পাচ্ছি। তখন মাইকেল ওই কুকুরটির নাম দেয় আর্থার, আর তার কাছে এই আর্থার দ্য কিং। এই মুভিটির নামও আর্থার দ্য কিং। দেখা যায় লিও তখন আর্থারকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তো এইখানে তারা কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করে। এরপর তারা আবার দৌড়ে একটা নদীর কাছে চলে আসে। এইখানে কিছু নৌকা দেখা যাচ্ছে। দেখা যায় লিও একদমই অসুস্থ হয়ে পড়েছে। এরপর তারা একটা বোট নিয়ে ওই নদীপথে এগোয়। সাথে আর্থারও ছিল। তবে মাইকেল শুধু ওই কুকুরটির দিকে তাকিয়ে কী যেন ভাবছে। তো নদী পার করে মাইকেলরা ট্রানজাকশন এরিয়া 10-এ চলে আসে। তারা 200 মাইল পথ অতিক্রম করেছে। তবে পথে তাদের অনেকটা সময়ও নষ্ট হয়েছে। তারা দ্রুত স্টেজে পৌঁছে লিওর জন্য চিকিৎসার ব্যবস্থা করে। মাইকেল তখন ওইখানে থাকা একজনকে বাকিদের কথা জিজ্ঞেস করে। তখন সে জানায়, বাকিরা এখনও পৌঁছায়নি, তোমরাই প্রথম। এটা শুনে তো মাইকেলরা একদমই অবাক হয়ে যায়। মানে এতটা সময় নষ্ট হওয়ার পরেও তারাই প্রথম। এটা শুনে তারা বেশ অবাক, সাথে অনেক খুশি হয়। মাইকেলদের টিম ব্রড রাইল প্রথম অবস্থানে রয়েছে। এখন তারা পাবে 60 মিনিটের একটা বিশ্রামের সময়। তবে লিও বেশ অসুস্থ, কিন্তু সে জানায়, আমাকে 20 মিনিট দাও, তারপরেই আমি সুস্থ হয়ে যাব। তখন মাইকেল অলিভিয়েদের বলে, আমরা যা বিশ্রামের জন্য সময় পাবো সেটা বাকিরা পাবে না। আর তাই লিও সুস্থ হলেই তারা পরবর্তী স্টেজের জন্য বের হয়ে যাবে। আর যেহেতু এটাই ফাইনাল স্টেজ, তাই এটাই তাদের একমাত্র সুযোগ। তখন মাইকেল ওইখানে লোকদের বলে, এইখানে কোনো পশু চিকিৎসক পাওয়া যাবে কিনা। তাদের নতুন সঙ্গে কুকুরটি অনেক অসুস্থ, তবে এইখানে কোনো পশু চিকিৎসক ছিল না। আর্থারের পিঠের কাছে ক্ষত হয়েছে,
সেখান থেকে রক্ত ঝরছে। মাইকেল তখন আর্থারের ক্ষত স্থানে একটু যত্ন নিচ্ছে। এইভাবে করে তারা আরও অনেকটা সময় পার করে, কিন্তু বাকি টিমেরা এখনও এসে পৌঁছাতে পারেনি। খানিকক্ষণ বাদে লিও পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে এসে মাইকেলকে বলে সে যাওয়ার জন্য প্রস্তুত। আর তখনই সেখানে অন্য টিম মানে ডেকারের টিমও চলে আসে, কিন্তু মাইকেলরা তখনই বের হবে। তারা অনেকটা সময় বিশ্রাম করে এখন যাত্রার জন্য প্রস্তুত। আর্থারকে তারা তাদের সাথেই নিয়ে যাবে। অন্যদিকে হেলেন অনলাইনে দেখে তার হাজব্যান্ড মাইকেলের একজন নতুন সঙ্গী পেয়েছে, যে কিনা আর্থার। এইদিকে মাইকেলরা বেরিয়ে পড়ে। এখন তারা 11তম স্টেজে রয়েছে, আর এটাই ফাইনাল স্টেজ। এই স্টেজে তাদের পার করতে হবে 40 মাইল পথ, তবে এটা নদীপথে বোট নিয়ে। আর এইখানে এসে মাইকেলদের টিম এখন পর্যন্ত প্রথম অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে ডেকারের টিম। তবে মাইকেলরা যাওয়ার কিছুক্ষণ পরে ডেকাররা টিম নিয়ে বেরিয়ে পড়ে, মানে তারা আর বিশ্রাম না নিয়েই ফাইনাল স্টেজে যাত্রা শুরু করে। খানিকক্ষণ পরে মাইকেলরা নদীর কাছে চলে আসে। এইখান থেকে তাদের বোট নিয়ে যাত্রা শুরু করতে হবে। কিন্তু এইখানে এসে ঘটল আরেক কাণ্ড। মাইকেলদের সাথে থাকা কুকুরটি মানে আর্থারকে তাদের সাথে নিয়ে যাওয়া যাবে না, এটা বিপজ্জনক। কমিটির লোকজন বলেন এই নদী একটু উত্তাল, আর তোমাদের বোর্ডে কেবল 2 জনই যেতে পারবে, অতিরিক্ত কিছু নেওয়া যাবে না। সুতরাং তাদের আর্থারকে এইখানেই রেখে যেতে হবে। তখনই সেখানে ডেকারের টিমও চলে এসে তারা দ্রুত বোট নিয়ে যাত্রা শুরু করে দেয়। লিও তখন মাইকেলকে বলে আমরা কিন্তু এখন জিততে পারি, কারণ আমরা প্রত্যেকেই 1 ঘন্টা করে বিশ্রাম নিয়েছি, যা ডেকাররা পায়নি। সুতরাং তারা এখন ক্লান্ত, তাই আমরা তাদের আগে যেতে পারবো, আর আমরাই জিতব। কিন্তু মাইকেলের মনে তো তখন চলছে অন্য কিছু। সে আর্থারের দিকে তাকায়। দেখা যায় আর্থার কেমন জানি অসহায় চোখে মাইকেলের দিকে তাকিয়ে আছে। তখন মাইকেল আর্থারের কাছে আসে, আর্থারকে বলে মন খারাপ করো না, আমি তোমাকে এইখান থেকে নিয়ে যাব, তুমি আমাদের পিছু করো না, তুমি এখানে রাজা। এটা বলে মাইকেল বোট নিয়ে নদীতে নেমে পড়ে। দেখা যায় আর্থারও কিছুটা পানিতে নেমে পড়ে। সামনে ডেকারদের টিম, পেছনে মাইকেলদের টিম। মাইকেলরা ডেকারদের কাছাকাছি চলে এসেছে। এইভাবে তারা কিছুক্ষণ বোট নিয়ে নদীতে এগোয়। একটু পরে দেখা যায় নদীর পাড়ে আর্থার মাইকেলদের বোট অনুসরণ করে দৌড়চ্ছে। এইভাবে সে কিছুক্ষণ তাদের অনুসরণ করে দৌড়ায়। তবে খানিকক্ষণ পরে আর্থারের রাস্তা বেঁকে যায়, মানে সামনে নদী, আর্থারের যাওয়ার সুযোগ নেই। সে অসহায় চোখে মাইকেলদের দিকে তাকিয়ে থাকে। মাইকেলরা বোট চালিয়ে নদীর কিছুটা গভীরে যায়, কিন্তু আর্থার যেন আর মাইকেলকে ছাড়া থাকতে পারছিল না, তাই সেও নদীতে নেমে পড়ে। আর্থার নদীতে সাঁতরাচ্ছে মাইকেলের কাছে যাওয়ার জন্য। এইদিকে মাইকেল পেছনে তাকিয়ে দেখে আর্থার নদীতে সাঁতরাচ্ছে তাদের কাছে আসার জন্য, তাই সে আর বোট চালাতে পারে না, লিওকে থামতে বলে। কিন্তু লিও বলে আমরা খুব কাছাকাছি। কিন্তু মাইকেল জানায় আর্থার আমাদের দলেরই একজন, সুতরাং আমরা তাকে পানিতে ডুবে মরতে দিতে পারি না। তখন লিওর মনে আর্থারের জন্য মায়া কাজ করে। এরপর তারা তাদের বোট ঘোরায় আর্থারকে নিয়ে আসার জন্য। এইদিকে আর্থার তখনও সাঁতার কাটছে, কিন্তু সে একদমই ক্লান্ত হয়ে গেছে, তাই সে ডুবে যাচ্ছিল। মাইকেলরা দ্রুত বোট চালাচ্ছে আর্থারকে বাঁচানোর জন্য, কিন্তু এইদিকে আর্থার একটা পর্যায়ে পানিতে ডুবে যায়। সে আর সাঁতার কাটতে পারছিল না, পানিতে ডুবে যাচ্ছে। তখনই সেখানে মাইকেল চলে এসে পানিতে মাথা ডুবিয়ে আর্থারকে ধরে ফেলে। আর্থারকে বোটে তোলা হয়। সে বেঁচে আছে, তবে সে একদমই ক্লান্ত। অলিভিয়া তখন এসে বলে ডেকাররা অনেকটা দূরে চলে গেছে, কিন্তু মাইকেল জানায় তারা অনেক ক্লান্ত, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি তাদের ধরে ফেলব। এরপর তারা আবার যাত্রা শুরু করে। দেখা যায় আর্থার মাঝে ক্লান্ত অবস্থায় বোটে শুয়ে আছে। তারা দ্রুত বোট নিয়ে এগোচ্ছে। এইদিকে দেখা যায় মাইকেলদের সাথে আর্থারের এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। মাইকেলরা এই সমুদ্র যাত্রায় একটা পর্যায়ে ডেকারদের ধরে ফেলে। তারা ডেকারদের পেরিয়ে সামনে চলে যায়। এইভাবে তারা একটা পর্যায়ে আবারও প্রথম স্থানে থাকে। সমুদ্র যাত্রা শেষ করে মাইকেল আর্থারকে কাঁধে নিয়ে একটা ব্রিজের উপরে চলে আসে, আর এই ব্রিজেই তাদের এই রেসিংয়ের ফাইনাল সীমানা। এরপর তারা আর্থারকে নিচে ছেড়ে দেয়। সামনে আর্থার দৌড়চ্ছে, পেছনে মাইকেলরা দৌড়ে বিজয়ের শেষ সীমানায় এগোচ্ছে। এইভাবে করে মাইকেলরা সীমানা পার করে বিজয়ের উল্লাসে ভেঙে পড়ে। মাইকেলরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা মজা করছিল, তবে তখনই আর্থারের কী যেন হয়। সে ওইখানে ব্রিজের উপর লুটিয়ে পড়ে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। এরপর মাইকেল আর্থারকে ওইখানে একটা পশু হাসপাতালে নিয়ে আসে। এইখানে আসার পর ডক্টর জানান আর্থারের একটা ক্ষতস্থান আছে, আর এই ক্ষতস্থান এখন সংক্রামিত হচ্ছে, আর এই ক্ষতস্থানে পোকা জন্মাচ্ছে এবং আস্তে আস্তে আর্থারকে আরও বেশি সংক্রমিত করছে। সাথে এখন আর্থার অনেক বেশি ক্লান্ত। ডক্টর এও জানান আমরা তার ক্ষতস্থান পরিষ্কার করব। এটা শুনে মাইকেল একদমই হতবাক। সে বলে আমি তাকে বাসায় নিয়ে যেতে চাই, কিন্তু ডক্টর জানান এই অবস্থায় আর্থারকে নিয়ে যাওয়ার কোনো অনুমতি সে পাবে না। বিমানবন্দরেই তাকে আটকে দিবে, কারণ আর্থার এখন সংক্রমিত। এরপর মাইকেল আর্থারকে নিয়ে তার হোটেলে চলে আসে।
কিন্তু হোটেলে ঢোকার সময় আর্থার কেন জানি ভিতরে যেতে চাইছিল না। তাই মাইকেল আর্থারকে নিয়ে রাস্তার একটা জায়গায় চলে আসে, আর পুরোটা রাতে মাইকেল আর্থারের পাশেই রাস্তায় ঘুমিয়ে পড়ে। সকালে লিও এসে মাইকেলের ঘুম ভাঙে। আজকে তাদের ফ্লাইট, তাদের যেতে হবে। এরপর তারা এয়ারপোর্টে চলে আসে। এইখানে আসলে সবাই মাইকেলদের নিয়ে সেলফি তুলছিল, কারণ তারা তো বিশ্ব চ্যাম্পিয়ন। মাইকেল আর্থারকে এক মুহূর্তের জন্য হাতছাড়া করছিল না। মাইকেল আর্থারের ক্ষতস্থানে কিছু কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। একটু পরে এয়ারপোর্টের কর্মীরা মাইকেলের কাছে একটা খাঁচা নিয়ে আসে আর তার কুকুরটিকে এটার ভিতর দিতে বলে, কিন্তু মাইকেল কোনোভাবেই আর্থারকে খাঁচার ভিতর দিতে রাজি নয়। আর্থার তার সাথে সিটে বসে যাবে। উপায় না দেখে মাইকেল আর্থারকে কাছে নিয়ে বলে, তুমি ভয় পেও না, তুমি সুস্থ থাকবে, কয়েক ঘন্টারই পর আমরা পৌঁছেই তোমাকে আমি নিয়ে আসব। এটা বলে মাইকেল আর্থারকে ওই খাঁচার ভিতর ঢুকিয়ে দেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। দেখা যায় এয়ারপোর্টে এসে মাইকেল দ্রুত আর্থারের কাছে যায়, কিন্তু গিয়ে দেখে আর্থার খুবই অসুস্থ। সে চুপড়ি হয়ে খাঁচার ভেতর শুয়ে আছে। এরপর মাইকেল আর্থারকে কোলে করে নিয়ে বের হয়। সবাই তাদের সংবর্ধনা দিচ্ছে। মাইকেলের স্ত্রী আর মেয়ে এইখানেই আছে। দেশে ফিরে মাইকেল আর্থারকে পশু হাসপাতালে নিয়ে যায়। এইখানে আর্থারকে অক্সিজেন দিয়ে শুয়ে রাখা হয়েছে, তার চিকিৎসা চলছে। কিছুক্ষণ পরে মাইকেল আর্থারের কাছে আসে। দেখা যায় আর্থার অচেতন অবস্থায় নিচে শুয়ে আছে। এরপর মাইকেল আর্থারের কাছে বসে। তখন আর্থার চোখ খুলে মাথা উঁচু করে মাইকেলের দিকে তাকায়। মাইকেল বলে, আমি তোমার পাশেই আছি, তোমার কোনো ভয় নেই, তুমি সুস্থ হয়ে যাবে। এরপর কেটে যায় 18 মাস। দেখা যায় মাইকেল দৌড়চ্ছে, আর তার পাশেই আর্থার। সে এখন পুরোপুরি সুস্থ। আর্থার এখন খুবই খুশি, আর মাইকেল সবসময় আর্থারের সাথেই থাকে, তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। মাইকেল যে রেসিং কোম্পানিতে স্পন্সরশিপের জন্য গিয়েছিল, দেখা যায় সেই অফিসে মাইকেলদের বিজয়ের মুহূর্তের ছবিটা টানানো হয়, সাথে আর্থারও ছিল। আর এখন এই ছবিগুলো সত্যিকারের আর্থার আর মাইকেলের ছবি, যাদের সত্য কাহিনী নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। যাই হোক, পোষা প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা যেন অটুট থাকে, তাদের অবহেলার দৃষ্টিতে যেন না দেখি। আর হ্যাঁ, এইবার শুনতে চাই কাদের বাসায় তাদের প্রিয় পোষা প্রাণী আছে, আর তাদের কিউট নামগুলো কি, কমেন্টে লিখে যান। আর যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।